ফেসবুকেই থাকে, তার বন্ধ কি? তাহলে এই যে কন্টিনিউ আপনি উলঙ্গ মহিলার ছবি দেখছেন, গান শুনছেন, বলেন তো জেনা করছেন না আপনি? ইমান কখন আসলো আপনার মধ্যে? ইমান কখন আসলো আপনার মধ্যে? ওই লোকটা আবার নামাজ পড়ে, বুড়া হাজি, নামাজ পড়ে যে বলছে জুমার দিনে বোমার টিভির একটা অন করতে নাটক আছে। কেমন বুড়ার বড় বলেন তো দেখি, কেমন দুষ্টুর দুষ্টু, ওর মধ্যে ইমান আছে? বুঝেন না মনে হয়। আমি আর আপনাদেরকে বলতে চাচ্ছি না, তাওহীদ বোঝাতে চাচ্ছিলাম। তাওহীদ এমন জিনিস, আল্লাহু আকবার, তাওহীদ এমন জিনিস, সব আছে, তাওহীদ নাই, জান্নাত নাই। সালাত পড়ছেন অনেক, তাহাজ্জুদ পড়ছেন, হজ করছেন, উমরা করছেন, দান খায়রাত করছেন, কিন্তু কি নাই? তাওহীদ নেই, জাহান্নাম। কি? জাহান্নাম। আর আপনার কিছুই নাই, সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কোন নেকি নাই, শুধু আছে কি? তাওহীদ। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কত দলিল দিবেন? একটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8027 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, শুধু তাওহীদ বুঝবেন, শুধু তাওহীদের আলোচনা শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, একজন ব্যক্তি লাম ইয়ামাল খায়রান কত্তু ইল্লা তাওহীদ। ওই হাদিসটা 7506 নম্বর হাদিস সহিহ বুখারীতে মনে পড়ে হাদিসটা। একজন লোক মারা যাওয়ার সময় বলছে, তোমার বাপ যে অপরাধ করেছে, তোমার বাপ যে অপরাধ করেছে, যদি আল্লাহ ধরতে পারেন তাহলে এমন শাস্তি দেবেন, লা ইউআযযিবান্নাহু লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি দিবেন জগতে এরকম শাস্তি আর কাউকে দিবেন না। তাহলে তোমরা কি করবা? আমাকে তোমরা পুরা কি করবা? কয়লা বানাবে। হাদিস শব্দ আসতে পুরা কয়লা বানাবে। কয়লাকে তোমরা কি করবে? কয়লাকে তোমরা কি করবে? জাঁতা দিয়ে পিষবে, ব্লেন্ডার করা বোঝেন তো? পিষবে, পিষার পরে বাতাসে নিজে ছেড়ে দিবে, শব্দ উড়ে যায়। এই হাদিসে আসছে, লাম ইয়ামাল খায়রান কাত ইল্লা তাওহীদ, জীবনে একটা নেকিও করেনি, যা করেছে সব কি করেছে? পাপ করেছে, সব পাপ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটার কথা অনুযায়ী তাই করলো। আল্লাহ তাকে, আল্লাহ জিজ্ঞেস করলেন সাইকে, এই সব জমা হয় এক জায়গায়। আল্লাহ জিজ্ঞেস, ইমা ফালতা হাদা, এই এই তুমি এটা কেন করেছো বলো তো দেখি। তখন বান্দা বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্ব, আল্লাহ এটা আমি তোমার ভয় করেছি। ওয়ান্তা আলাম, আমার চেয়ে তুমি ভালো জানো আমি কেন করেছি। বুঝেন না কথা? ওর তাকওয়া গেছে আল্লাহ পর্যন্ত, আর আপনি 80 বছর যাবত তাহাজ্জুদ পড়ছে, আপনার ঈমান এখনো মসজিদ পর্যন্ত যায়নি। কিন্তু এই বান্দার ঈমান গেছে কত দূর? কার ভয়ে করেছে? আল্লাহর ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফারাল্লাহু লাহু, এই কথা বলা মাত্র আল্লাহ ক্ষমা করে দিলেন তাকে। কোন নেকি তো নাই নাই, সবই পাপ, শুধু একটা জিনিস আছে, সেটা কি? তাওহীদ। কিন্তু আব্দুল মুত্তালিবের এত নেকি ছিল, এত ভালো কাজ করেছে, কোথায় আছে? আবু তালেব এত ভালো কাজ করেছে, কোথায় আছে? মানে হজ কাজে লাগেনি, উমরা কাজে লাগেনি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ কাজে লাগেনি, হাজিদের খাওয়ানো কাজে লাগেনি, সাফা মারওয়া সাই করেছে, কাজে লাগেনি। কোথায় গেছে? কি না থাকার কারণে কাজে লাগেনি বলেন তো দেখি? কি না থাকার কারণে? তাওহীদ না থাকার কারণে কোন আমল কাজে লাগেনি। আর কোন আমলই নাই, শুধু কি আছে? তাওহীদ আছে। আল্লাহ তা কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। হাদিসের ভাষা, লাম ইয়ামাল হাসান খায়রান কাত্তু ইল্লা তাওহীদ, কোন আমল নাই, কোন নেকি নাই, শুধু কি আছে? তাওহীদ। তাওহীদের গুণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। 3539 নম্বর হাদিস,
তিরমিজির মধ্যে এসেছে। এই হাদিসটা শুনে আপনাদেরকে ছেড়ে দেব, আপনি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান আলা রুউসিল খালায়েক, সমস্ত সৃষ্টি জগতের উপরে মানুষের সামনে একজন ব্যক্তিকে আল্লাহ আলাদা করে নেবেন, চাদরের মধ্যে নিয়ে ইয়ানশুরু তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা, তার সামনে 99টা খাতা উন্মুক্ত করে দেওয়া হবে। কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার। আরে আল্লাহ, এক একটা খাতা এত বড় হবে, ডাইনে বামে সামনে যত দূর দৃষ্টি যাবে খাতাটা তত বড় হবে। আল্লাহ জিজ্ঞেস করে, তুমি কেউ সেই বান্দা, আমার ফেরেশতারা জলামা কাতাবাতিল হাফিজন, আমার এই ফেরেশতারা যা লেখছে